তো এই যে এখানে মামামের ডাটা এখন মামামের জন্য টুপি কিনছে। টুপি কেনা হয়ে গেলেই আমরা গাড়িতে বসবো। যেহেতু মামাম নাড়া হয়েছে, একটা টুপি না কিনলে হয়? তো এই যে এখানে কোন টুপিটা মামামের মাথায় ম্যাচ করছে বা ভালো লাগবে সেই হিসেবে ও ডাটা কিন্তু পরাচ্ছে দেখছে। তো আলটিমেট যেই রাতে মামা হাত দিল, হেসে গেল, মানে ওটাই মামা পছন্দ করেছে। তো এই যে মামা একটা সাদা রঙের টুপি পরে খুব খুশি। আমি এখানেও দেখছিলাম অনেক ছেলেদের টুপিও আছে, বেশ সুন্দর সুন্দর, ছেলে মেয়ে দুটোই রেখেছে। তো যাই হোক, এখানে মামা টুপি পরেছে, তাই জন্য আমরা কিছুটা ছবি তুলেছিলাম। আর এই যে এখানে বাবা চন্দনেশ্বর মন্দিরের পেছনের অংশ, যখন গাড়িতে যাচ্ছিলাম আমি ভিডিও করেছিলাম। আবার কবে আসবো জানি না, তবে এই যে ফোনে স্মৃতি হয়ে থাকবে। আসবো তো নিশ্চয়ই, বাড়ি কাছে, যখন করেছি ভূষণেশ্বর যাওয়ার উদ্দেশ্যে। কারা কারা বাবা ভূষণেশ্বরের কাছে গেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এই ভূষণেশ্বর মন্দিরটি চন্দনেশ্বর মন্দির থেকে 8 কিলোমিটার ভেতরে। তো এটা আমার ছোটো পিসির বাড়ির কাছে। তো সেখানেই আমার ছোটো পিসির ছেলে শ্যাম প্রথম আমাকে নিয়ে গেছিলো, আমাকে বোনকে নিয়ে গেছিলো। তো ওর কাছ থেকেই একটা গল্প শুনেছিলাম যে সবথেকে বড় লিঙ্গ, সত্যিই সবথেকে বড় লিঙ্গ। দেখলে তোমরা বুঝতে পারবে কতটা বড় লিঙ্গ। 10 বছর আগে যখন ছিল তখন মাটির নিচ থেকে সিঁড়ি ছিল, সিঁড়ি দিয়ে উপরে উঠে মাথায় জল ঢালতে হতো। এখন তো উড়িষ্যা সরকার কি করেছে, যখন মন্দিরটা করতে গেল, মানে লিঙ্গের শেষ নেই। তো যার জন্য কি করেছে, মানে এমন সিস্টেম করেছে ওপর থেকে সিঁড়ি করে বাবার কাছে আসতে পারবে, কিন্তু সেই সিঁড়িতে উঠে যে জল ঢালার সিস্টেমটা নেই। তো যেটা সুবর্ণরেখা নদীর পাশেই আছে, মানে বাবা ভূষণেশ্বর মন্দিরের পাশ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে গেছে। এই যে মন্দিরে চলে এসেছি এখন। এখন হাত পা ধুয়ে মন্দিরে যাব। তো যাই হোক, এখানে দেখো পুরো লাল, আমরা যেটাকে বলি লাল শালুক ফুল, যেটা শালুক বলি আমরা, এটা এখানে লাল শালুকে পুরো ভরে গেছে। আর জলটা এত ঠান্ডা ছিল, মানে মুখে নিয়ে যেন স্বস্তির নিঃশ্বাস। মাসিরা বলছে যে জলটা এত ঠান্ডা, মুখে যেন একটা অমৃত পেলাম মাথায়। তো যাই হোক, এবার মন্দিরের দিকে রওনা দেব। ওই যে দেখতে পাচ্ছ সামনে কিন্তু মন্দির। তো কারা কারা ভূষণেশ্বর আগে এসছো অবশ্যই কমেন্ট করে আমাকে কিন্তু জানিও। আমার এটা অনেকবার আসা, তবে এটা মামনি আর আমার মাসিদের এটা প্রথমবার আসা। ওনারা দেখেনি বলেই এখানে আসা। যে এখানেও চারিদিকে দোকানপাট বসে আছে। দেখো কত দোকানপাট, পুরো ফাঁকা মাঠের কাছে বাবার মন্দির। আগে তো আরও ফাঁকা ছিল, এখন সরকার থেকে বেশ সুন্দর করে, এই যে দেখো সিঁড়ি থেকে নেমে বাবার কাছে যাওয়া। আগে কিন্তু হতো কি, পুরো ফাঁকা জায়গা ছিল, তারপরে কি ছিল, সিঁড়ি দিয়ে উঠে আমাদের বাবার মাথায় জল ঢালতে হতো, মাথার পুরো পুরো জল ঢালতাম। এখন কিন্তু ওই সিস্টেমটা নেই, মানে অনেকটাই উঁচুতে করে দিয়েছে। যাই হোক, কিন্তু বাবা যেইকে সেই কিন্তু আছে। আর এখানে শিব ঠাকুর একটু হেলে বেঁকে বসে আছে, কারণ রাবণ নাকি রেগে লাথি মেরে দিয়েছিল, যার জন্য একটু বেঁকে আছে। আর পাশ দিয়ে সুবর্ণরেখা নদী বয়ে গেছে। তো যদি তোমরা কেউ শিবরাত্রির দিন আসো, মানে চারিদিকে এত আলোয় আলোকিত থাকে শিবরাত্রির দিন, ওটা না দেখলে বুঝতে পারবে না। তো যাই হোক, এখানে আমরা প্রণাম করে পুজো দিয়ে আমরা আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। কারণ আমাদের ইচ্ছে ছিল পুরী, তো আমাদের ইচ্ছা ছিল দীঘার
জগন্নাথ মন্দিরে যাওয়ার, কিন্তু সেটা হয়নি। এই যে এখানে আমার মন্দির থেকে বেরিয়ে মামাম ওটা পেয়ে খুব খুশি, কিনে দিলাম। মানে আমরা যেখানেই যাই মামামকে কিছু না কিছু কিনে দিই। ও তো বাচ্চা, ও তো এই যে আনন্দে ও এদিক ওদিক লাফিয়ে বেড়াচ্ছে। তো এরপর আমাদের সবারই প্রচুর খিদা পেয়েছিল, তো আমরা কোথায় খাবো ঠিক করছিলাম। তারপরে ঠিক হলো যে নিউ দীঘায় খাবো। সেখানে সবাই নিরামিষ খাবো, যেহেতু মাম্মাম ওই দিন নাড়া হয়েছিল, সুস্থান হয়েছিল। তো এই জন্য বললো যে বাবা মাকে নিরামিষ খেতে হয়, তাই জন্য আমরা নিরামিষ হোটেল খুঁজছিলাম। তো পেয়েও গেছিলাম নিউ দীঘাতে। নিউ দীঘার কাছে গিয়ে সেখানে সেখানে ইস্কন একটা ইস্কনের আন্ডারে একজন ভদ্রলোক, যিনি ভোজ গোবিন্দ, আমি রেস্টুরেন্টের নাম ভুলে যাচ্ছি। তো যাই হোক, হোটেল আর রেস্টুরেন্ট, নিরামিষ হোটেল আর রেস্টুরেন্ট। তো ওখানে খাওয়া দাওয়া করেছিলাম। তো আমার পিসির ছেলে আর পিসির ছেলের বউ এসেছিলো। এই যে এই সিঁড়ি দিয়ে উঠতে হয়। তো এইটাতে জল দিয়ে যাবেন তো। জলের বোতল দিয়ে যাও, জল ছিল। আর একটু লটপটি, মানে সব রকমের সবজি টবজি দিয়ে একটা বেশ তরকারি করেছিল। তারপরে মানকচুর তরকারি করেছিল, আর কি পায়েস করেছিল, মিষ্টি দই আর পাঁপড় আর মিষ্টি একটা করেছিল। এই যে খেয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। তো চলো, টাটা, দেখা হবে আবার পরের একটা ভিডিওতে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। এই যে এখানে সবাই টায়ার হয়ে গেছে। চলো, দেখা হবে পরের ভিডিওতে।